বন্যার পানি নামার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান কক্সবাজার থেকে এবং রাঙামাটি থেকে মেহেদী হাসান সোহাগ। প্রথমে চলে যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, পানি নেমে যাওয়ার পরে বর্তমান চিত্র কেমন দেখছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানাবেন। বুবলি, যেমনটি জানাচ্ছেন, গত 5 তারিখ থেকে কক্সবাজারের বন্যার শুরু হয়েছে এবং সেটি আজকে 16 তারিখে প্রায় 11 দিন পেরিয়ে চলল। কিন্তু কক্সবাজারের এই পর্যন্ত বন্যার ক্ষতিগ্রস্ত যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 800 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। বিশেষ করে 4000 হেক্টর কৃষি জমি এবং 2000 কিলোমিটার উপরে রাস্তা এবং 79টি কালভার্ট এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং কবরস্থান সহ অনেকে কাছা ঘর বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং পানি নামতে শুরু করেছে আজকে 3 দিন হলো। এই পানি নামার পর থেকে কিন্তু ক্ষত চিহ্নগুলো বেশি উঠছে, বিশেষ করে কক্সবাজারের যে রাস্তাঘাট এবং কক্সবাজারের যেই শিক্ষা প্রতিষ্ঠানের যেই ক্ষতি হয়েছে এবং মৎস্য ঘের, লবণের মাঠ এবং বানর ভরে থেকে শুরু করে সবকিছু যে কৃষি শ্রমিকগুলো নষ্ট হয়েছে, জেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তর যেটি জানিয়েছে এবং ইতিমধ্যে 2 জন প্রতিমন্ত্রী কক্সবাজারে সফর করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত একজন মানুষও বাদ যাবে না তাদের সরকারি সহায়তা থেকে। তারপরেও ত্রাণের জন্য হাহাকার এবং মানুষের মধ্যে একটি নাবিশ্বাস শুরু হয়েছে, যেটি আসলে মানুষ যেটা বলতে চাচ্ছে যে কক্সবাজারে আসলে যেই পরিমাণ ক্ষতির হয়েছে এবং সেই ক্ষতির উল্লেখযোগ্য পরিমাণ সহযোগিতা বা সহায়তা এখনো আসেনি এবং কক্সবাজারের যেই যারা সুশীল সমাজ রয়েছে এবং এই ধরনের পাহাড় ধস এবং অতিবৃষ্টির ফলে যে বন্যার সৃষ্টি হচ্ছে, সেই বন্যার নিরূপণ আগে দরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে বারবার ক্ষতিগ্রস্ত না পড়ে এবং তারা যেন বারংবার এই ধরনের পাহাড় ধস এবং জলোচ্ছ্বাসের মধ্যে বন্দী হয়ে তাদের জীবনের স্বপ্ন এবং সম্পদটুকু যেন নষ্ট না হয়, এটা তারা আগে বাস্তবায়ন চায় এবং টেকসই ভেরিবাঁধ নির্মাণ এবং পাহাড় ধস সহ বিভিন্ন ধরনের যেই অবকাঠামোগুলো আগে দরকার সেটি তারা চায় এবং ত্রাণের জন্য হাহাকার। কিন্তু কক্সবাজারের যেই পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখন বানের পানিতে নামার পরে কিন্তু তাদের ঘর দুয়ার ভাঙাচোরাগুলো ঠিক করতে তাদের ঘুরে দাঁড়ানোর যেই অর্থ দরকার এবং তারা সেই অর্থের জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগের সহযোগিতার জন্য চেয়ে আছে এবং তারা সেই সহযোগিতার কামনা করে এবং সরকারি বেসরকারি সহযোগিতা যখনই আসবে তারা আবার তাদের পরিবার পরিজন নিয়ে তাদের বেঁচে থাকার স্বপ্নটুকু হয়তো তারা বাঁচিয়ে রাখবে, এটাই কামনা করে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। আমরা যাব রাঙামাটি। আমাদের সহকর্মী আছেন মেহেদী। রাঙামাটির বন্যা পরিস্থিতির সার্বিক এবং ত্রাণ তৎপরতা নিয়ে আমাদেরকে জানাবেন। রাঙামাটিতে পাহাড় ধস এবং অতিবৃষ্টির কারণে যে বন্যা হয়েছে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি রাঙামাটির কাউখালী উপজেলা, বাগাইছড়ি এবং বরকল, পাশাপাশি বিলাইছড়ির দুর্গম পারুয়া উপজেলা এবং রাজস্থলী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে যদি আমি একটু সার্বিক চিত্র বলি, সেটি হচ্ছে রাঙামাটি সড়ক বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের প্রায় 2.5 কিলোমিটার এবং 26টি স্থানে তাদের পাহাড় ধসের কারণে রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতি প্রায় 9 কোটি টাকা। পাশাপাশি এলজিইডি যেমনটি বলছিলেন তাদের প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রায় ক্ষতিগ্রস্ত প্রায় তাও 8 থেকে 9 কোটি টাকা। পাশাপাশি আরেকটি যেটি হচ্ছে যে কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি। প্রায় 5,000-এর অধিক হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল সেখানে রয়েছে। পাশাপাশি যেটি হচ্ছে মৎস্য খাত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি খাতের আপনাকে যদি একটু বলি, কৃষি খাত এবং মৎস্য খাত মিলিয়ে প্রায় 5.5 কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। আপনাকে যদি আবার একটু যে রাস্তাঘাটের বিষয়ে চলে আসি, সেটি হচ্ছে রাস্তাঘাটের সবচেয়ে বেশি যেটি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হচ্ছে রাঙামাটির কাউখালী উপজেলাতে, যেখানে আসলে প্রায় 3টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে হচ্ছে কলমপতি
ঘাগড়া এবং কাপ্তাই, সেখানে আসলে প্রায় 30 কিলোমিটার রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে আসলে যদি বলি যে গ্রামের ভিতরে যে সড়কগুলো রয়েছে সেগুলো আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনাকে যদি এবার বাঘাইছড়ি কিছু চিত্র বলি, বাঘাইছড়িতে পানি কমার পরপরে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা দিয়েছে। আমাদেরকে তারা আসলে বলছেন যে তারা আসলে এই ক্ষতি পুষিয়ে ওঠা তাদের জন্য দুষ্কর হবে। পাশাপাশি বরকল আমরা গতকাল কথা বলেছিলাম একজন উদ্যোক্তা জ্ঞান চাকমা, তিনি আসলে জানিয়েছেন সে আসলে দীর্ঘ মাছের খামার এবং বিভিন্ন প্রজেক্ট করেছিল, তার যে বিশাল একটা ক্ষয়ক্ষতি সেটি সে আসলে পুষিয়ে উঠতে পারবেন কিনা সেটি সে সন্দিহান। তিনিও আসলে সরকারের কাছে তার জন্য সহযোগিতা চাইছেন। এই ধরনের আসলে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা আসলে এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাকে যদি আরেকটি বিষয় সেখানে যুক্ত করে যে আমাদের যে কাউখালী রয়েছে, কাউখালীর মধ্যে এই পর্যন্ত যে সড়কগুলো রয়েছে সেগুলোতে আসলে ইতিমধ্যে কাজ শুরু করেছে এলজিডি, এমনটা জানিয়েছেন। আপনাকে এবার ত্রাণের বিষয় যদি যেটি প্রশ্ন করেছিলেন, ত্রাণের বিষয় বলছি যে রাঙামাটিতে গত 6 দিন যাবৎ রাঙামাটি জেলা প্রশাসন এবং রাঙামাটির যে সাংসদ দীপেন দেওয়ান, তিনি আসলে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন এবং যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং বিভিন্ন রকম ত্রাণ তারা সহযোগিতা করছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন রাঙামাটিতে তাদেরকে যাতে পুনর্বাসন করা হয়, তিনি সেটি আসলে সরকারকে বারবার আবেদন করছেন। এবং আপনাকে যদি এখন বলি যে রাঙামাটির গতকালও আসলে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল তিনিও আসলে পরিদর্শন করেছেন এবং ত্রাণ দিয়েছেন। তিনিও আসলে বলেছেন যে যাতে যেই ক্ষয়ক্ষতি পুষিয়ে আসার জন্য সরকার আসলে কাজ করে যাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য।